খাই নাই এটা করিয়া এখন আমার তো আপনার এই রায় নিছে সেই রায় আমি সইও দিইনি একতরফা রায় আমার কাগজ দেয়ই না। ভোলা জেলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত মোহাম্মদ ইসলাম গাইনের ছেলে মোহাম্মদ বুজলু গাইন ও তার ভাই মোহাম্মদ আবু সায়েদ ২০১৪ সালে মৃত অমৃত লাল ঘোষের ছেলে বাবু ঘোষের কাছ থেকে 2.20 শতাংশ জমি ক্রয় করেন। জমি ক্রয়ের পর থেকে তারা একাধিকবার স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ মন্নানের হুমকির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন। গত ৯ আগস্ট রবিবার সকালে চেয়ারম্যান মন্নানের নেতৃত্বে তার সহযোগীরা ট্রাক্টর নিয়ে জমি চাষ করতে আসেন। এ সময় বুজলু গাইন ও তার আত্মীয়রা বাধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে চরফ্যাশন থানার এসআই মনির সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র সহ থানায় হাজির হতে বলা হয়। পুলিশি সিদ্ধান্ত অনুযায়ী বিরোধ মীমাংসা না হওয়া পর্যন্ত জমিতে চাষাবাদ বন্ধ থাকবে। আমি বাবুল ঘোষের থেকে 2014 সালে 2 একর 20 জমিন কিনছি। 2 একর 20 জমিন কেনার পরে আমার মন্নান চেয়ারম্যান অনেক হুমকি টুমকি দিয়া আমার তো 10 লক্ষ টাকা সাত আসাইছে। 10 লক্ষ টাকা সাতার পরে আমি তাকে 3 লক্ষ টাকা দিছি। দেওয়ার পরে বন্ধ ছিল। আবার 5 তারিখের পরে আবার এলাকার মাস্তান 5 আগস্টের পর থেকে আপনার এই এলাকার মাস্তান সামনের অঞ্জমি দখল করার পরিকল্পনা নিছে। দীর্ঘদিন আমার প্রাণের হুমকি দিয়ে আইছে। বারে বারে সে এই আপনার জমি দখল করার হুমকি দিয়ে আপনার জমি দখল করাতে আসতে আসছে। মূলত এই জমিনের মালিক হইল বাউল ঘোষ। আমি বাউল ঘোষের জমি কিনছি। এই জমিনের দখলে যাইতাম পারি না। আমার খালি বিভিন্ন ধরনের হুমকি হামকি দিতে আছে। আমার কি অপরাধ এইটাও আমি বুঝতাম পারি না। বারে বারে আমার সেই হুমকি দিতে আছে মন্নান চেয়ারম্যান। আমি জমি 2014 সালে কেনার পরে আমি যখন দখলে আছি খাইতে আছি আপনার এই 5 আগস্টের পরে আমার বারে বারে হুমকি দিতে আছে। আমি জমি ছাড়িয়ে দিতাম। আমার কেন আমার জমি আমি ছাড়িয়ে দেবো আমার কাগজের জমি।